আমরা যারা স্টুডিওতে আছেন তাদের সাথে কথা বলবো। শিবাজি দা, কি বুঝলেন এই দার্জিলিং লোকসভা কেন্দ্র? এই তো দাবি পাল্টা দাবি থাকবেই, কি বুঝলেন? দার্জিলিং একটা একটা করে আসবে। বুমদা, দার্জিলিংয়ের ক্ষেত্রে তো আমরা দেখেছি দার্জিলিংয়ের প্রার্থী বিজেপির কে হবেন সেটা নিয়ে টানাপোড়েন ছিল। রাজু বিস্তাব এসছেন, মাঝখানে শৃঙ্গলার যিনি ফরেন সেক্রেটারি ছিলেন তার আসার কথা ছিল এখানে, তিনি আসেননি, তিনি বিজেপিতে জয়েনও করেছেন। তো এখানে রাজু বিস্তাকে নিয়ে কিন্তু একটা বিজেপির ভেতরেও একটা আমরা জানি টেনশন আছে, যার ফলে একজন এমএলএ তিনি অলরেডি বিজেপির এমএলএ তিনি দাঁড়িয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে দার্জিলিংয়ের যে ইস্যুটা যদি আবার গোর্খাল্যান্ডের ইস্যুর যদি একটা জায়গা যেখানটা তোলার বারবার চেষ্টা হচ্ছে, এবং যেখানে আমরা দেখেছি যে অনেকে যারা ছিলেন বাইরে ছিলেন তারা কিন্তু এখন আস্তে আস্তে এমনকি গোজমোমোর থেকে বিমল গুরুং এরা যখন আসছেন অনেকটা সাপোর্ট করছেন। পাহাড়ের ভোটটা, পাহাড়ের যে 3টি অ্যাসেম্বলি বিশ্ব, সেটা আমরা জানি 3টি অ্যাসেম্বলি কিন্তু ডিটারমিন করে দেবে। তৃণমূলের পক্ষে চোপড়াটা যদি এদিকে আসে, চোপড়ার ভোটটা নানা কিছু কারণে চোপড়ার ভোটটা যদি আসে, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং আরও যেগুলি আছে মাটিগাড়া, শিলিগুড়ি এবং অন্যান্য, এই যে নিচের দিকের চারটে, এই চারটের মধ্যেও অনেকটা অঞ্চল কিন্তু যারা পাহাড়ি নানা রকম জাতি এবং জনজাতি তাদের দ্বারা অধ্যুষিত। সেখানে কিন্তু একটা আবার গোর্খাল্যান্ডের কথা বলার একটা ভেতর থেকে চেষ্টা হচ্ছে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কন্যাদি, আপনাদের ক্যান্ডিডেট নেই, যদিও কংগ্রেসের ক্যান্ডিডেট রয়েছে। পাহাড়ে তো আপনাদের একটা সময় সংগঠন ছিল, পরবর্তীকালে সেটাও দলটাও ভেঙেছিল। কোথাও কি এই শিলিগুড়ি একটা সময় অশোক ভট্টাচার্যের খাস তালুক ছিল, এই জায়গাটা তো আপনারা জায়গা হারাতে শুরু করেছেন আস্তে আস্তে, জায়গাটা কি রিকভার করার জায়গা আছে? মাইকটা আসলে এই খাস তালুক, আমাদের ভোটার, এগুলো না ঠিক আমি করি না, কারণ ওটা টেকেন ফর গ্র্যান্টেড কিছু হয় না। সবসময় তো রাজনীতি সম্ভাবনার চালচিত্র, ফলে পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে সব কিছুর মধ্যে দিয়ে নানান কিছু পরিবর্তন হয়। কিন্তু এবারকার ভোট আপনি দেখবেন বারবার যেটা চেষ্টা করা হচ্ছে, এবং বাম কংগ্রেসের পক্ষ থেকেও যে কথা বারে বারে বলা হয়েছে, সেটা হলো মানুষের জীবন যন্ত্রণা, মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান, এই যে সমস্ত বিষয়গুলো যেগুলো কিন্তু তলার দিকে চলে যাচ্ছে, একদম নিচুর দিকে চলে যাচ্ছে, এই কথাগুলো সারফেসে উঠে আসছে না। এবং তার বদলে এই বিজেপি তৃণমূল বিজেপির মধ্যে দিয়ে একটা বাইনারি করার চেষ্টা করা। কিন্তু আজকের লড়াইটা দেখবেন, নিশ্চয়ই করে 4 জুনের কি রেজাল্ট হবে আজকেই বলে দেওয়া যায় না, কিন্তু নিশ্চিত যে আজ এই লড়াইটা দেখবেন অবশ্যই সবে 2টো দফা হচ্ছে, এই লড়াই কিন্তু দ্বিমুখী লড়াই থাকবে না, এই লড়াই কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে। এবং সর্বত্রই দেখেছেন দার্জিলিংয়ের ক্ষেত্রে এই হামরো পার্টি ইত্যাদি যারা পঞ্চায়েতের ক্ষেত্রেও ভালো রেজাল্ট করেছিল, এ সমস্তটাই আজকে কংগ্রেসের সঙ্গে এসছেন, নানান কিছু সবটা মিলিয়ে আজকে কিন্তু অনেকগুলো ইকুয়েশন বদলেছে। ফলে সেই মতোই মানুষও সেই বিষয়টা দেখছেন এবং লক্ষ্য রাখছেন। সব মিলিয়ে মানুষ কিন্তু তিতবিরক্ত, এই গোর্খাল্যান্ড ইত্যাদি ইস্যু নিয়ে তিতবিরক্ত। ফলে সব মিলিয়ে নিশ্চিত করে মানুষও সেটা দেখবেন, এবং বাম কংগ্রেসের পক্ষে যে প্রশ্নটা তাদের পক্ষে আসার কথা, তাদের দিকে অনেক বেশি নিজেদের ভোটকে কাস্ট করার কথা, সেটা নিশ্চয়ই মানুষ অভিষেক মুনিশ তামাং কংগ্রেসের প্রার্থী, দাগ কাটতে পারবেন? আচ্ছা, প্রথম কথা, দার্জিলিংয়ের ক্ষেত্রে অনেকগুলো ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে। দিদি যেটা বলছিলেন যে নিঃসন্দেহে গোর্খাল্যান্ড অবশ্যই একটা ইস্যু, কিন্তু গোর্খাল্যান্ডের ক্ষেত্রে তুমি যদি দেখো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সুভাষ ঘিসিংয়ের এবং বিমল গুরুংয়ের দুজনের দাবি কিন্তু একদম অন্যরকম ছিল। তারা হঠাৎ করে, এবং একজনের উত্থান কিন্তু আরেকজনকে হারিয়ে বা আরেকজনকে প্রতিপক্ষ করে, আজকে তারা বিজেপির জোট সঙ্গী হয়েছে, কিন্তু নিচুতলার মানুষদের ভেতর কিন্তু সেই জেলিংটা হয়নি। এবার গোর্খাল্যান্ডে যদি আমি সরিয়ে রেখে একজন মানুষের, যিনি গোর্খাল্যান্ডের সমর্থক, তিনি তার পাশাপাশি কিন্তু একজন চা বাগানের শ্রমিকও, যে শ্রমিকের গত 5 বছর ধরে ন্যূনতম মজুরিটা বাড়েনি, এবং যেটা কিন্তু রাজু বিস্তা এবং জন বার্লার প্রতিশ্রুতি ছিল, নাম্বার 1। নাম্বার 2, সব থেকে বেশি সংখ্যক গোর্খা রেজিমেন্ট সেনাবাহিনী যায় এখান থেকে, অগ্নিবীর প্রকল্প এদের এখানে দাগ কেটেছে। অর্থাৎ আমার আর্থিক সত্তা নাকি আমার জাতিসত্তা কোনটা ইম্পর্টেন্ট হবে আমি জানি না। হ্যাভিং সেড দ্যাট,
এই যে তুমি বললে না যে এই যে তৃণমূল এবং এটাতে, আচ্ছা অনিত থাপা হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেটের চিফ ইলেকশন এজেন্ট, তার এগেনস্টে জিটিএ এসএসসি স্ক্যামে এফআইআর করেছে কে? নান আদার দেন রাজ্য সরকার। আবার উল্টো দিকে বিমল গুরুংয়ের এগেনস্টে ইউএপিএ আছে, আমরা দেখেছি ইউএপিএ এর ইম্প্যাক্টে ভীমা কোরেগাঁওতে কি হয়েছে। এতগুলো ঘটনার ভেতর কে সেই মুহূর্তে কি দেবে আমরা জানি না, কিন্তু এই যে 7টা বিধানসভা বললে না, 7টা বিধানসভার খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে এই ওপরের 3টে বিধানসভা সংখ্যায় বেশি, এরিয়ায় বেশি, কিন্তু মুনিশ তামাং কি দাগ কাটতে পারবে? কংগ্রেস দাগ কাটতে পারবে। কেন কংগ্রেস দাগ কাটতে পারবে? কারণ এই বিজেপির আগে লাস্ট যে জিতেছিল তার নাম দাওয়া নরবুলা 2004 সাল। এবং কেন এই কথাটা বলছি তার কারণটা হচ্ছে যে সেটা তোমার কাস্ট সেন্সাস বলো, কারণ এটা কিন্তু আদিবাসী অধ্যুষিত, কাস্ট সেন্সাস বলো বা নকশালবাড়ি মাটিগাড়া চত্বরের স্বশাসন থেকে বলো, এই সবকটা জিনিস কিন্তু কংগ্রেস অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং সেখানে শঙ্কর মালাকার হোক, অশোক দা হোক, সবাই কিন্তু আস্তে আস্তে তাদের ঋত জমিটা পুনরুদ্ধারের চেষ্টা করছে। কেয়া, কি অবস্থা? অবস্থা তো খুবই ভালো। আচ্ছা, এখনো পর্যন্ত যে 2 দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, আজকে- যে 3টে আজকে আসন এবং প্রথম দফায় 3টে আসন, 6 হচ্ছে বিজেপি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো রকম দ্বিধা নেই, মনে দ্বন্দ্ব নেই। কিন্তু আমার কয়েকটা কথা বলার আছে বিশ্বদা। দেখুন, গৌতম দেব নিজে বললেন উৎসবের মেজাজে ভোট হয়েছে, অর্থাৎ ভোটটা এখানে মানুষ বেরিয়ে দিয়েছে, কিছু তো বিচ্যুতি থাকবে, ত্রুটি থাকবেই, 100% পুরো কভার করা যায় না। আমার মনে পড়ে যাচ্ছে ঠিক গত বছরই যখন পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই সময় রক্তগঙ্গা বয়ে গেছিল। আমরা এই সময় স্টুডিওতে আপনাদের চ্যানেলে এসে শো করছি, কোথায় কাকে তুলে নিয়ে যাচ্ছে, কোথায় কাকে আটকে দেওয়া হচ্ছে, কোথায় ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও ব্যালট খেয়ে নিচ্ছে, এই সব খবর করেছে। আজকে মানুষ অন্তত বেরিয়ে ভোটটা দিতে পেরেছেন, এইটা ভালো লাগছে, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছেন। এক। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কনিনিকাদি বললেন, বামেদের মানে ইন্ডি জোটের মুখপাত্র বললেন যে অনেকগুলো অশান্তি হচ্ছে, অনেক কিছু এখন অ্যাড্রেসড করা হয় যাচ্ছে না। আমার মনে পড়ে যাচ্ছে বিশ্বত আমাদের ছোটোবেলায় আমাদের স্বাভাবিক গরমের ছুটিতে ইচ্ছা করতো পাহাড়ে যেতে, দার্জিলিংয়ে যেতে পারতাম না, কারণ সিপিএমের সে বন্ধের রাজনীতি। সেই সময় পাহাড় বন্ধ, মানুষের রুজি রোজগার বন্ধ। আর আজকে দেখুন ছবিটা, আজকেই দেখছিলাম অন্য একটি চ্যানেলে, যখন দার্জিলিংয়ে সেখানকার আপনার যে সাংবাদিক ছিলেন তিনি দেখাচ্ছেন মানুষ সেখানে ঘুরে বেড়াচ্ছেন, মানুষ সেখানে আনন্দ করছেন। চিত্রটা পাল্টেছে। দার্জিলিংকে কেন্দ্র করে যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে এক প্রকার বন্ধার রাজনীতি করে রাখা হয়েছিল। আপনারা সেই চিত্র কনফিডেন্ট যে পাল্টেছে। এবারে যে ভোট হলো তাতে আপনারা দিদি আমি একটু বলে নিই, কনফিডেন্ট? 100%। এটা নিয়ে মনে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব ঠিক নেই, বলছো না, কোনো সেটা শঙ্কা বলছি। নেই। অরূপ, আচ্ছা, ঠিক বলছো না? আমি প্রথমত বলি, দেখুন প্রত্যেক দলই চায় তার প্রার্থী জিতবে, এটা তো অস্বাভাবিক কিছু না, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। কংগ্রেস চাইবে তাদের প্রার্থীর সমর্থনে, কেয়া বলবে 6-0, 543-0 বলে দিতে পারে, তাতে কোনো আপত্তি নেই। পোলাও যদি স্বপ্নে খায় 1 কেজি 500 চালে 1 কেজি ঘি ঢালতে ক্ষতি কি? মুশকিল হচ্ছে আজকে মোদিজি সভা করেছেন। এতদিন পর্যন্ত শুনতাম মোদি কা গ্যারান্টি, আজকের সভায় একবারও গ্যারান্টি আসেনি, বুঝলেন বিশ্বদা? আজকের সভায় গ্যারান্টি আসেনি, উল্টে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে কথাটা আজকে আবার এসছে, সেই হেড স্পিচ, সেই জাতিগত দাঙ্গা, উস্কানি, সংখ্যালঘুদের উদ্দেশ্য করে যে আপনাদের সম্পত্তি তারা নিয়ে নেবে যারা বেশি বাচ্চা পয়দা করে, একদম কোট আনকোট এই শব্দ আসছে। ঘটনাচক্রে যিনি বলছেন তারা নিজেরাও 6 ভাই বোন। আমি সেই প্রশ্নেও যাচ্ছি না, আমি খুব পরিষ্কার করে বলি, এখানে রাজু বিস্তা বলছিলেন যে মোদিজিকে দেখে, মোদিজির যে কথা মোদিজি পালন করেছেন তার জন্য ভোট দেবেন, এবং ওই জন্য রাজু বিস্তা 5 লাখে জিতবেন বললেন। আমি এটা ওই মোদিজির কথায় অনুপ্রাণিত হয়ে 15 লাখ কিরকম ঢুকে গেছে আমি জানি না, রাজু বিস্তার 5 লাখও যদি ওরকম ঢোকে তাহলে তো ওবি এক পলিটিক্যাল জুমলা থা। 4 তারিখ আসলে বোঝা যাবে। পাহাড়ের 7টা বিধানসভা, 3টে পাহাড়ে রয়েছে, 4টে সমতলে। 4টে সমতলের মধ্যে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছে, চোপড়ায় আমাদের বিধায়ক রয়েছে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া বিজেপির 3টে বিধায়ক, তাদের জায়গা থেকে যে ভোট মার্জিনই আসুক না কেন, শুধু একা চোপড়া তাকে ছাপিয়ে দিয়ে অন্তত আরো বেশি লিড আমাদেরকে রাখবে। তার সাথে সাথে পাহাড়ের চিত্রনাট্য কিন্তু এই মুহূর্তে পুরো বদলে গেছে আজ থেকে 10 বছর আগে যা ছিল তার সঙ্গে। অনিত থাপাই একটু আগে কেয়া একটা ভুল তথ্য দিলেন
যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু প্রথম কথা পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন দ্বিস্তরীয়, পাহাড়ে একমাত্র আমি শিলিগুড়ি পাহাড় এসএমপি বলিনি, আমি পশ্চিমবঙ্গের আমি কে সমগ্র আপনার বলার চিত্রটা সময় বলছি। বলিনি, আমি ধরিয়ে আবার দিচ্ছি। আপনার আরে, ধরাতে হবে না, আপনার কথা আমার- বিজেপিকে ধরাতে হবে না, আপনি বসালে প্লিজ তো চুপ হবে করুন। না। আমি জানি বিজেপি পার্লামেন্টেও বসালে কথা হবে বলতে না, দেয় না, আমি বলেছি সামগ্রিক পার্লামেন্টেও চিত্রটা। কথা বলতে দেয় না, আপনার উৎসবের- বলার সময় বলবেন, উৎসবের মেজাজের ভোট নিয়ে বলেছি। আপনার বলার সময় বলবেন। আমি খুব পরিষ্কারভাবে বলছি, পঞ্চায়েতে উত্তরবঙ্গে বিশদ আপনারা কভার করেছেন, উত্তরবঙ্গেও সেই অর্থে কোনো গন্ডগোলের খবর কুচবিহার ছাড়া আসেনি, সেই অর্থে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা দার্জিলিংয়ের সমতল যে জায়গায় রয়েছে পঞ্চায়েত সেখানে আসেনি। আমি কেন বলছি আজকে এই দ্বিস্তরীয় নির্বাচন দেখিয়ে দিয়েছে পাহাড়ে নিরঙ্কুশ এই মুহূর্তে অনিক থাপা, গোপাল লামার মূল সমর্থক মূল প্রস্তাবক অনিক থাপা, পাহাড়ে এই মুহূর্তে বিমল গুরুংয়ের রাজনীতি প্রত্যাখ্যাত, অনিক থাপার সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সামগ্রিকভাবে পাহাড়ের 3টে আসন, তার মধ্যে বিজেপি নিজে জর্জরিত নিজের অন্তর্দ্বন্দ্বে। বিজেপির বিধায়ক কার্শিয়াং এর সে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিজেপি রাজু বিস্তা তো নিজের দলের এমএলএ এর কনফিডেন্স গেইন করতে পারেননি, তিনি সমতলে পাহাড়ের মানুষের কনফিডেন্স গেইন করবেন কোত্থেকে? পাহাড় বিজেপিকে হারিয়ে দিয়েছে, সমতলে বিজেপি হারছে। সামগ্রিকভাবে দার্জিলিং লোকসভা প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতবে। আমি একবার দেখে নিই যে দার্জিলিং এর চিত্রটা কি ছিল, কি ভবিষ্যতে বর্তমানে কি আছে। 2019-এর লোকসভা নির্বাচন, কালিম্পং সিটে বিজেপি জিতেছিল 62,575 ভোটে, দার্জিলিং সিটে বিজেপি জিতেছিল 85,000-এর বেশি ভোটে, কার্শিয়াং 87,000-এর বেশি ভোটে, মাটিগাড়া নকশালবাড়ি 98,000-এর বেশি ভোটে এগিয়ে ছিল, শিলিগুড়ি 65,000-এর বেশি ভোটে, আর ফাঁসি দেওয়াতে 53,000-এর বেশি ভোটে। একমাত্র চোপড়ায় তৃণমূল কংগ্রেস 44,000 ভোটে এগিয়ে ছিল। 2021-এর বিধানসভা নির্বাচন যদি ধরি তাহলে আমি দেখছি কালিম্পং জিতেছিল 3,000 ভোটে, দার্জিলিং বিজেপি জিতেছিল 21,000 ভোটে, কার্শিয়াং জিতেছিল 15,000 ভোটে, মাটিগাড়া নকশালবাড়ি 70,000 ভোটে, শিলিগুড়ি 35,000 ভোটে, ফাঁসি দেওয়া 27,000 ভোটে, একমাত্র চোপড়ায় তৃণমূল জিতেছিল 64,000 ভোটে। আমি পার্সেন্টেজটা একবার দেখব। 2019-এর লোকসভার ফল, বিজেপি 4,13,000 ভোটে জিতেছিল, আর 2021-এর দেখলে 1,62,000 বিধানসভা ভোট যদি আমি ধরি 1,62,000 ভোটে এগিয়ে আছে। তাহলে 4 লাখ থেকে 1,62,000, প্রায় 2.5 লাখ। পার্সেন্টেজ হচ্ছে 19-এ 60%, 27% তৃণমূল, 4% কংগ্রেস, 5% কংগ্রেস, 4% সিপিএম, 21-এ 44% আর 32%, এদিকে 6%। আমি ওভারঅল যা দেখলাম, যা বুঝলাম, আমার নিজের অন্তত মনে হয়, আমি নিজে দার্জিলিংটা ঘুরেছি, শুধুমাত্র চোপড়া দিয়ে তৃণমূলের পক্ষে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্র ম্যানেজ করা খুব একটা সম্ভব হবে না। এটা ঠিক যে পাহাড়ে এই মুহূর্তে বিজেপির একছত্র আধিপত্য নেই, কারণ পাহাড়ের যা পরিস্থিতি, কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিংয়ে 2019 এবং 2021-এর বিধানসভা ভোটের পর পাহাড়ে কিন্তু অনেক থাপার প্রভাব কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ পাহাড়ের যে 3টে বিধানসভা কেন্দ্র, সেই 3টে বিধানসভা কেন্দ্রতে কিন্তু লড়াই তুল্যমূল্য হবে। আবার চোপড়া বিধানসভা কেন্দ্র কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূলের পক্ষে যাবে। মার্জিন কত হবে বলতে পারবো না, 44,000 ছিল, সেটা 40,000 হবে না 20,000 বলা সম্ভব না, কিন্তু তৃণমূলের পক্ষে যাবে। সমতলের 3টি বিধানসভা কেন্দ্র, যে 3টি বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি, তার মধ্যে শিলিগুড়ি ইনক্লুড রয়েছে, সেখানে কিন্তু হালকা হলেও বিজেপি এগিয়ে রয়েছে। শিবাজিদা, আমি এটাই বলছিলাম যে এখন ওখানে যেটা আমি বলছিলাম বিনয় তামাংয়ের পরে লাস্ট মোমেন্টে, যার ফলে কংগ্রেস তাকে বহিষ্কার করেছে। বিনয় তামাংয়ের গোর্খা, আমি বলছি ওই জন্যই গোর্খা এমন একটা সিমেন্টিং ফ্যাক্টর। এবং অভিষেক যে কথাটা বলছিল সেটার কথাতে আমি বলি যে যদি জাতিসত্তা এবং রুজিরুটির ব্যাপার হয়, অনেক সময় মানুষ কিন্তু আত্মপরিচয় রাজনীতির দিকে চলে যায়, যার ফলেই তুলতে হচ্ছে, এবং যার ফলেই নিচে আজকে নরেন্দ্র মোদীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে তুলতে হচ্ছে অন্য কথা, অর্থাৎ কিন্তু আমাদের আত্মপরিচয়ের কথা অন্যভাবে, মঙ্গলসূত্রের কথা তুলতে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন আমার রুজি রুটির ব্যাপারটা আর খুব একটা আসে না, যেটা নিয়ে বামপন্থীরা অনেক সময় কথা, বেশিরভাগ সময় তারা বলেন, কিন্তু তার থেকেও জাতিসত্তাটা চলে আসে এবং সেই জন্যই তুলতে হচ্ছে।
একদম আমার যেটা মনে হয় ওভারঅল দার্জিলিং নিয়ে আলোচনা করার পর এটা আমার ঘুরে নিজে ব্যক্তিগতভাবে ঘুরেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি 4,25,000 ভোটে গতবার রাজু বিস্তা জিতেছিল, এবার হয়তো মার্জিন অনেকটাই কমবে, কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি। আমরা এরপরে আলোচনা করব বালুরঘাট নিয়ে, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।